আপনারা দল সম্পর্কে অনেক সময় চিন্তিত যে আমরা কোন দল করব, কিভাবে বুঝবো যে কোন দল হক, এটা বোঝার জন্য আপনারা বিভ্রান্ত। যেহেতু যেই আপনাদের সামনে কথা বলে তার কথা শুনে মনে হবে যে এই হুজুরে ঠিক বলছে। কি মনে হয় কিনা তাই? যে যখন বলে আপনাদের মনে হয় যে উনি ঠিক বলছে, তা আপনারা কাকে ধরবেন? দেশে তো শত শত দল। আসলে আল্লাহ কি বলছে তা জানেন? আল্লাহ বলছেন মানুষ মোট দুই দল। এই ৭২-৭৩ দল এটা আল্লাহ বলেন না, এটা হাদিসের কথা, আলেমদের কথা। আল্লাহ বলছেন সূরা তাগাবুনে, দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা কাফের, দ্বিতীয় দলটা মুমিন। কাফের সংখ্যা বেশি, এই দলটা আগে বলা হয়েছে সূরা তাগাবুনের ২ নম্বর আয়াত। দেখেন, পৃথিবীর মানুষ দুই দল, মুমিন এবং কাফের, এছাড়া কোনো দল নাই। তা আপনারা ৭৩ দল কেন বানান? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন, ত্রুটি থাকলে বিচার আল্লাহ করবে, কিন্তু আপনি তাকে মুমিন ছাড়া অন্য কিছু বলবেন না। আল্লাহ রাসূল হাদিসেও কঠিনভাবে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। আল্লাহ রাসূল বলেন নাই? আল্লাহ তো সেই কথা বলছেন, তোমরা দুই দল, মুমিন এবং কাফের। মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। কাজে এই দুই দল মানুষ, দেখেন, মরার পরে মানুষ থাকবে ইল্লিন এবং সিজিন, দুই দলের দুইটা জায়গা। বিচারের পরে মানুষ থাকবে দুই জায়গায়, জান্নাত এবং জাহান্নাম। এই দুই দল ছাড়া তৃতীয় দলের কোনো জায়গা আল্লাহর কোরআন কেতাবে নাই। মানুষ মোট দুই দল। তাহলে আপনারা হক বাতিল কি চিন্তা করতে পারছেন? মানুষ মোট দুই দল, মুমিন এবং কাফের। তাহলে হক বাতিল বোঝার জন্য আমি একটা পরামর্শ আপনাকে দিব, এটা দিয়ে আমি কথা সমাপ্ত করব। আপনারা আমার কথা শোনার জন্য ইউটিউবে আমার হাজার হাজার বক্তব্য আছে। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তাফসীর দেওয়া আছে। আমার ছোট ছোট বই আপনাদের জন্য কিছু নিয়ে আসি, আমার আলাদা বই, এখানে 10টা বই আবার বেরোছে নিয়ে আসি। রাসূলের জীবনী লিখছি, তা নিয়ে আসি। আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি, তাফসীরুল ওয়াফি। আমার তাফসীর ইনশাআল্লাহ সারা পৃথিবীতে, লন্ডনে, আমেরিকায়, জার্মানি, অস্ট্রেলিয়ায়, সারা পৃথিবীর জ্ঞানীরা আমার তাফসীর সংগ্রহ করছে ইনশাআল্লাহ। আপনারাও পড়েন, তো আপনারা উপকার পাবেন। এই আল্লাহর পথে আপনারা অর্থ ব্যয় করেছেন, একটু ভালো কাজ করেছেন। আল্লাহর পথে আপনারা কোরআন, হাদিস, এই তাফসীর এগুলো আপনারা কিনেন, পড়েন, এর থেকে আপনারা জ্ঞান পাবেন। আমি আপনাদেরকে এই সময়ের মধ্যে কি কতখানি ইসলামের কথা বলতে পারবো। তা আমি আপনাদেরকে সত্য দল চেনার জন্য একটা কথা কোরআন থেকে বলবো, যেটা বলার পরে আপনি সত্য দল চিনতে পারবেন। কোরআনে শয়তানের একটা চ্যালেঞ্জ কোরআনে উল্লেখ আছে সূরা আরাফে। সেখানে শয়তান বলেছে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে যে আল্লাহ, আমি অবশ্যই আপনার সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটার উপরে আমি বসে পড়ব। বসে আমি কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আমি, হে আল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার যে রাস্তা সিরাতাল মুস্তাকিম, পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত রাস্তা সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা আমি বসে তাকে সামনের থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে আপনি আদম সন্তানদের অধিকাংশ পাবেন অকৃতজ্ঞ, আপনার শুকর করবে না। তারা আপনার নিয়ামত খাবে আর আপনার বিরুদ্ধে কথা বলবে। কথা বুঝতে পারছেন? এখন শয়তানের সামনের আক্রমণ হলো, শয়তান বলবে যে তোমার সামনে যে তুমি শোনো জান্নাত জাহান্নাম আছে, আর কিছু নাই। এটা হলো সামনের আক্রমণ, সামনের থেকে আক্রমণ করা। পিছনের দিকে আক্রমণ করা হলো, এই দুনিয়ায় তুমি যা দেখো, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, এগুলি সব উত্তম জিনিস, তুমি এগুলির পিছিয়ে মেহনত করো, খাটো। কেমন করে 5তলা 10তলা বাড়ি করবে, সুন্দর নারী বিবাহ করবে, এগুলি তুমি পৃথিবীর ধন সম্পদ, জমি জমা কেমন করে করবে, মাছের ঘের কেমন করে করবে, গরুর ফার কেমন করে করবে, এই পিছনে, মানে অর্থাৎ পৃথিবীর দিকে তার আকর্ষণ সৃষ্টি করে দেওয়া, এটা পিছন থেকে আক্রমণ। ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের সমালোচনা করা। আল্লাহর আইন ভালো না, নাস্তিকরা বলে আল্লাহ অঙ্ক জানে না, আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে জিতিয়েছে। আল্লাহর আইন বর্বর আইন, চোরের হাত কাটবে, ডাকাইতের ডাইন হাত বাম পা কাটবে, তারপর ডাকাতকে শুলেবিদ্ধ করে হত্যা করবে, এই সমস্ত বর্বর আইন। এভাবে আল্লাহর আইনের সমালোচনা করা, এটা হলো ডান দিক থেকে আক্রমণ। এই আইনগুলি বর্বর আইন না। আমি সামান্য সময় আপনাকে কিভাবে তাফসীর করব। এই আইনগুলি যদি সমাজে থাকে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, বর্বর আইন না। চোর হাত কাটা লাগবে না, শুধু আপনি আইনটা করে রাখেন হাত কাটা, তবে দেখবেন আর চোর নাই, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়তে যাইতে পারবেন। কাজে এই আইন মানে যে মানুষের হাত পা কাটা হবে তা না। এই আইন থাকলে হাত পা কাটা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, হাত পা কাটতে হবে না। এটা আল্লাহর কৌশল, এটা আপনার আমার কথা, আল্লাহর কথা। কাজে মানুষ এগুলো বোঝে না। এই জন্য কোরআন থেকে এই বিষয়গুলো, ডাইন থেকে আক্রমণ হলো আল্লাহর আইনকে সমালোচনা করা। কিভাবে বলবো আপনাকে, বলেন আল্লাহর আইন কি জানেন? একটা মানুষ যদি খুন হয়, তো নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি বলে যে আমি রক্তের মূল্য নিব, তখন কাজী রায় দিবে যে খুনি আসামি তাকে 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি এটা দিতে হবে।
100 গরু দিতে হবে, নিহত ব্যক্তি যে মার্ডার হয়ে গেছে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা তারা পাবে 100 গরু, 40টা দুধের গাই আর 60টা হালের গরু, 40টা গাভীন উটনি আর 60টা বড় 5 বছর বয়স্ক উট। এটা একটা খুনের বিচার, এটা আল্লাহর কোরআনে আছে। কিন্তু আপনার ফৌজদারি আদালতে কি আছে? আপনার বাবাও মার্ডার হয়েছে আর মামলা করতে করতে আপনিও শেষ, এছাড়া কিছু আছে? আর আল্লাহর আইনে আছে যে আপনি 100 গরু অথবা 100 অথবা 2000 বকরি পাবেন। এবং এইটা যে খুন করছে আসামি, তাকে 3 বছরের মধ্যে এটা আদায় করতে হবে, তাকে 3 বছর সময় দেওয়া হবে। এটা আল্লাহর বিধানে রয়েছে। আল্লাহর আইন যে কত সুন্দর, আপনারা শুনলে অবাক হবেন। আমরা তো সেগুলো বলি না। আমাদের মাহফিলগুলি হলো গান গজল, মানে যাত্রার বিকল্প। মানে যাত্রা পার্টি যেরকম যাত্রা করে, আমরা এই মাহফিল দিয়ে সেখানে আমরা গান গাই, আর গান শুনলে যুবকরা তরুণরা মজা পায়, হুজুরি খুব ভালো গান, নাউজুবিল্লাহ বলেন। এগুলি ঠিক নয়। কোরআনের কথা বলেন, কোরআনের কথা, রাসূলের বিশুদ্ধ কথা এগুলো বলেন। ডান দিকে আক্রমণ হলো আইনের সমালোচনা করা, বাম দিক থেকে আক্রমণ হলো পৃথিবীর যত খারাপ জিনিসের মজা, নেশা করা, ইয়াবা খাওয়া, জেনা করা, এগুলিতে সব মজা। এই দুনিয়ার সব হারাম কাজে তারা স্বাদ পাবে। এইটা হারাম কাজের স্বাদ তাদের জন্য উপস্থাপন করা, এইটা হলো শয়তানের বাম দিক থেকে আক্রমণ করা। এইভাবে শয়তান বলে যে আল্লাহ, আমি আপনার বান্দাকে জান্নাতে যেতে দেবো না, আমি সিরাতাল মুস্তাকিমে বসে আমি তাকে সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না। তারা নাশকুর, আনগ্রেটফুল, তারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না। এখন দেখেন শয়তানের চ্যালেঞ্জ। তাহলে আল্লাহ বলেন সিরাতাল মুস্তাকিম রাস্তা কয়টা বলেন তো একটু আপনারা? একটা। ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম রাস্তা হলো একটা রাস্তা। আর বিভিন্ন রাস্তা আছে পৃথিবীতে, শত শত রাস্তা, সেগুলি সিরাতাল মুস্তাকিম নয়। সিরাতাল মুস্তাকিম হচ্ছে একটা। এখন আপনি সত্য দল চিনবেন, এটা হলো যে দলগুলি সিরাতাল মুস্তাকিমে নাই, সেই দলের সাথে শয়তানের দেখা হবে না, সেই দলগুলিকে শয়তান বাধা দিবে না। কি কথা বলতে পারছেন? আর যারা সিরাতাল মুস্তাকিমে আসে তারা বাধার সম্মুখীন হবেন, তারা মাইর খাবেন, পিটান খাবেন, আপনার বাড়িঘর যাবে, জেল হবে, জুলুম হবে। যারা হক পথে আসে তাদের সাথে শয়তানের বাহিনীর লড়াই হবে। আর যারা হক পথে নাই, বাতিল পথ, ও পথ শয়তানে ছাড়িয়ে দিয়েছে, দোকানে তোরা যত চলাচল কর, আমি বাধা দিব না। কি এখন বুঝতে পারছেন? কি বোঝেন কথাটা আমার? যে সিরাতাল মুস্তাকিম সত্য দল ওইটা, যেই দলকে শয়তান বাধা দেয়। একটা লোক ইসলাম করিয়া তার জান মাল ধন সম্পদ গেল, জেলে গেল, সব কিছু গেল, সব শেষ হয়ে গেল। আর একটা লোকে ইসলাম করিয়া হাজার হাজার কোটি টাকা কামাই করলো। তাহলে এখন এই দুইটা লোকের ইসলামের ব্যবধানটা কি? হাসরের ময়দানে, বিচারের মাঠে সেই দিন এগুলি বিচার করা হবে, এটা মনে রাখেন। আপনাকে গভীর রাতে আমার কথাটা বুঝতে পেরেছেন? যে যারা হক পথে নাই তাদেরকে শয়তান বাধা দিবে না। এই জন্য দেখেন পৃথিবীতে এমন এমন জামাত আছে যে পৃথিবীর যেখানে যায় সেখানেই তাদেরকে সবাই আদর করে, কেউ বাধা দেয় না। বাধা দেবে কেন? ওটা সিরাতাল মুস্তাকিম না, শয়তানি ওটাকে বাধা দেয় না। ওটা সব জায়গাটার চাহিদা, সব জায়গায় খুব সহজেই তারা করতে পারে। এই যে বিভিন্ন রকমের দেশে ভালো সরকার, মন্দ সরকার, জালিম সরকার, এক শ্রেণীর আলিম ওলামা, পীর মুর্শিদ আছে, পথে আসে, আর শয়তান যাদেরকে বাধা দেয় না তারা সিরাতাল মুস্তাকিমে নাই। এর দ্বারাই আপনি সিরাতাল মুস্তাকিম বা সরল পথে কারা আসে যেটা আপনারা জানতে পারবেন।